পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত মসজিদের কম্পাউন্ডের বাহিরে কিভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আপনারা 22শে মে থেকে আপনারা ঝিনাইদহ যেভাবে অপশাসন বিএনপি যেভাবে বিরোধী দলীয় মত এবং পথ দমনের পন্থা অবলম্বন করেছে সেটা আপনারাই সাক্ষী। আপনারা দেখেছেন 22শে মে আমাদের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, ছাত্রশক্তি যুবশক্তির নেতৃবৃন্দের উপরে কিভাবে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কম্পাউন্ডের বাহিরে কিভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে। তাদেরকে হামলা করে তাদেরকে ভিকটিম বানিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করত, হামলা করে আবার তাদের বিরুদ্ধে মামলা করত। একই পন্থায় আমাদের এনসিপি যুবশক্তি এবং ছাত্রশক্তির উপরে হামলা করে আবার তারা মামলা দিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যখন আমাদের এনসিপির নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় গেল, আমরা দেখলাম দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করতে হলো। বিভিন্নভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে এনসিপির মামলা যতক্ষণ না পর্যন্ত উপর থেকে রিমোট কন্ট্রোল পরিচালিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই স্থানীয় প্রশাসন পুলিশ কিন্তু মামলা নেয়নি। অথচ আমরা দেখলাম ছাত্রদলের মামলা পুলিশ তড়িৎ গতিতে মামলা নিয়েছে এবং এনসিপি ছাত্রশক্তি এবং যুবশক্তির নেতাকর্মীদেরকে গণহারে গ্রেফতার করছে, বাসায় অভিযান চালাচ্ছে, ডিবি সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর বিষয় এবং আতঙ্কের বিষয়, ডিবি সাদা পোশাকে তুলে নেওয়ার পরেও দায় স্বীকার করছে না। এবং এটা খুবই, আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখতাম বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়, ওয়ারেন্টকে সেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আশিককে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ বিভাগের আমরা যেই কার্যক্রম গত 4 দিনে আমরা দেখেছি সেটি জুলাইয়ের পরে কতটি পরিবর্তন হয়েছে এই প্রশ্নটি আমাদের সবার সামনে উন্মোচন করে। পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত। পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যদের একটা অংশ আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করে, তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই পেশায় আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, আপনাদের যেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণতি হয়েছিল আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না।